আচ্ছা বলুন তো, ফুলের মধু কি খেতে পারে? ভ্রমর খেতে পারে, তাই না? ভ্রমর, প্রজাপতি এরা ফুলের মধু আস্বাদন করে। আমি আপনি চাইলে কি ফুলের থেকে মধু সরাসরি ভাবে বের করতে পারবো? ওইটা আমরা জানি না। মহাজনগণ বলছেন, মহাপ্রভুর যে বিশুদ্ধ প্রেম, ও কলির জীব, ও মনুষ্য জীব, একবার আসো, একবার এসেই দেখো না, একবার নিজের খুঁটিনাটিটাকে ছাড়িয়ে একেবারে নির্মল হয়ে, পরিপাটি হয়ে বৈষ্ণবের প্রাপ্তত্ব ভক্তি রসকে আস্বাদন করে একবার গৌর প্রেম দাবানলে সে তরঙ্গ যেবা ডুবে, সেই রাধা মাধবের অন্তরঙ্গ। গৌর দেশে বাস করলাম, কিন্তু গৌরের প্রেমে ডুবতে পারলাম না ঘুমা। কে গৌর? যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, এই তিনকে এক করতে পারলাম না। যেই নিতাই, সেই গৌর, সেই সীতানাথ, আবার যেই গোবিন্দ, সেই মদন মোহন, সেই যে গোপীনাথ। কিন্তু জানেন, আমরা মনুষ্য জীব তো, আমাদের মধ্যে কেন জানে খালি ভেদাভেদ এসে যায়। না, ও ঠাকুর আলাদা, ও আলাদা। আচ্ছা বলুন তো দেখি, মা তো মাই হয়, সে শ্যামা মা হোক, আর কালা মা হোক, আর রক্ষা মা হোক, মাই তো আলাদা নাকি? ভোলানাথ তো একই, তাই না? আপনাদের তারকেশ্বরে এক ভোলানাথ যেমন তারকেশ্বর আছে, জয়পুরেতেও এক তারকেশ্বর আছে। ভারতবর্ষে দুই জায়গায় তারকেশ্বর আছে। জয়পুরেও বাবা, আবার তারকনাথও আছে, কিন্তু তত্ত্ব তো একই, বস্তু তো একই। একই অন্নর দ্বারা যেমন পায়েস অন্ন হয়, আবার একই অন্নর দ্বারা পুষ্পান্নও হয়, আবার একই অন্নর দ্বারা যুগল অন্নও হয়। বস্তুটা তো একটাই, দুটা তো নয়, কিন্তু আমরা আস্বাদন করি আলাদা আলাদা ভাবে। গৌরের প্রেম মানেই যে রাধা প্রেম, গৌরের প্রেমই যে কৃষ্ণের প্রেম। গৌরাঙ্গকে আশ্রয় না করলে যে কৃষ্ণ প্রেম আশ্রয় করা যায় না,